আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অভিক, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতির অষ্টম অধ্যায় সেটা লেকচার 7 শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা শুরুতেই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন কোণের জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা। এখন কথা হচ্ছে এই টপিকটা তোমরা জেনারেল ম্যাথে পড়ে আসছো, জেনারেল ম্যাথে তোমাদের অবশ্যই পড়ে আসা উচিত, কারণ জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করার পরে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা করতে হয়। আমি যদি একটু মনে করাই দিই, তোমরা 30 ডিগ্রি কোণের জন্য, তারপরে হচ্ছে 45 ডিগ্রি কোণের জন্য, 60 ডিগ্রি কোণের জন্য বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করা কিন্তু শিখে আসছো একটা ছকের মাধ্যমে হোক। হ্যাঁ, প্রমাণ ছিল, বাট প্রমাণটা থেকে আমাদের আলটিমেটলি এই মানগুলা বেশি মনে রাখা জরুরি। এদিকে তোমরা 0 ডিগ্রিও শিখে আসছো আর 90 ডিগ্রিও তোমরা শিখে আসছো, তাই না? আমি যদি একটু শর্ট ভাবে মনে করাই দিই, তো আমাদের ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। তো তোমরা হচ্ছে যে সাইন অনুপাতের জন্য শিখছো, তাই না? এখানে হচ্ছে এই যে সাইন অনুপাতের জন্য তোমরা শিখছো, তোমরা কজ অনুপাতের জন্য শিখছো, তোমরা ট্যান অনুপাতের জন্য শিখছো, তাই না? যেমন এই তিনটা তুমি যদি মনে রাখতে পারো, এটি তোমার জন্য এনাফ। বাকিগুলো উল্টা উল্টা বের করা যায়। তো 45 ডিগ্রিটা সব থেকে বেশি সহজ। এটা হয় কি 1/√2 1/√2 দেন 1 1 √2 √2। আসলে আমি 6টাই লিখে ফেলছি, এখানে 6টাই লিখে ফেলছি। তো এই মানগুলা তোমাদের আসলে মনে রাখা একদমই ফরজ কাজ, বুঝছো? এগুলা মনে রাখা ফরজ কাজ। এখন তোমরা বলবা যে ভাইয়া যেটা ক্যালকুলেটরে আছে ওইটা কেন আমরা এইভাবে মুখস্থ রাখবো? এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। তো sin cos tan, 4 নম্বরে হচ্ছে cot, মানে এখান থেকে উল্টানো শুরু করবা, cot sec cosec, ঠিক আছে? সব থেকে সহজ হচ্ছে 45 ডিগ্রিটা কি 1/√2 1/√2, এই যে 1/√2 1/√2। তারপর দেখো লবে কি 1 না, এই 1 কে দুইবার লিখবা, হরে কি √2 না, √2 কে দুইবার লিখবা। তো কখনো তুমি যদি খেয়াল করো 45 ডিগ্রির জন্য ত্রিকোণমিতিক অনুপাত লাগবে, তুমি মনে মনে শিওর হবা 1/√2 1/√2 1 1 √2 √2, ঠিক আছে? তো হুট করে আমি তোমাকে যদি বলি tan 45, তো চিন্তা করো tan হচ্ছে আমাদের 3 নম্বরে 1 2 3, তো 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 1/√2 1, তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তোমাকে যদি আমি বলি কি sec 45, তো আসলে cos জানলে sec হয়ে যায়, যেমন cos হচ্ছে 2 নম্বরে 1/√2 1/√2, sec হচ্ছে cos এর উল্টা, তো 1/√2 কে উল্টালে হয়ে যাবে শুধু √2, ঠিক আছে? এরপরে 30 ডিগ্রি গুলা হচ্ছে কেমন হয়? 30 ডিগ্রি গুলা হয় হচ্ছে হাফ দিয়ে স্টার্ট হয়, হাফ √3/2 1/√3, হাফ √3/2 1/√3, হাফ √3/2 1/√3। বাকিগুলো তুমি এখন উল্টাই করতে পারো। যেমন cot লাগবে, cot হচ্ছে কি tan এর উল্টা, তাহলে cot 30 ডিগ্রি মান হবে শুধু √3। sec হচ্ছে cos এর উল্টা, cos কত আসে 30 ডিগ্রি √3/2, তাহলে এটা আসবে হচ্ছে 2/√3। আচ্ছা, cosec হচ্ছে sin এর উল্টা, sin যেহেতু হাফ আসে এটা ডেফিনেটলি 2 আসবে, ঠিক আছে? অনেকে এক সিরিয়ালে মনে রাখতে পারে হাফ √3/2 1/√3 √3 2/√3 2। আমি সবসময় 3টা সাজেস্ট করি, 3টা মনে রাখতে পারলেই হয়ে যায়। 60 ডিগ্রি গুলো স্টার্ট করবার এই যে এইটার প্রথমটা থেকে, অর্থাৎ √3/2, আর এখানে এটা আগে দিবা। এটা নিয়মই হচ্ছে এটা এদিকে যায়, এটা এদিকে যায়, এটা এদিকে যায়, এটা এদিকে যায়। তো তোমার কি করতে হবে? √3/2 হাফ √3, এই 3টা জিনিস মনে রাখতে হবে। √3/2 হাফ √3, তাহলে একদম সহজ। √3/2 হাফ √3, এটা কি হাফ √3/2 1/√3, 30 ডিগ্রির জন্য হাফ √3/2 1/√3, আর 60 ডিগ্রির জন্য মনে রাখবা √3/2 হাফ √3/2 হাফ √3। তাহলে বাকিগুলো উল্টা বের হয়ে যাবে। যেমন cot লাগবে, cot 60 ডিগ্রি মান হবে হচ্ছে √3 এর উল্টা, এটা হচ্ছে 1/√3। sec লাগবে, sec হচ্ছে cos এর উল্টা, cosec লাগবে, cosec হচ্ছে sin এর উল্টা, ঠিক আছে? এরপরে হচ্ছে 0 ডিগ্রি গুলো হচ্ছে 0 1 0 অসংজ্ঞায়িত, 1 অসংজ্ঞায়িত। তো তুমি যদি মনে রাখতে পারো 3টা তাহলেই হবে। তুমি এখন মনে রাখবা 0 1 0, এখানে 2টা মনে রাখলে চলে, 0 1 0, তাও tan সহ মনে রাখো 0 1 0। এখন দেখো cot হবে tan এর উল্টা, মনে রাখবা যে তুমি যদি 1/0 করো এটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়, তাই না? এটা এর জন্য অসংজ্ঞায়িত। sec হচ্ছে cos এর উল্টা, 1 কে উল্টাইলে কি আসবে 1/1, তো এটা 1ই। cosec হচ্ছে কি 0 উল্টা, 0 উল্টা মানে অসংজ্ঞায়িত, ঠিক আছে? আর এই 90 ডিগ্রিটার ক্ষেত্রে স্টার্ট করবা যে 1 0, ঠিক আছে? 1 0, এরপরটা হচ্ছে অসংজ্ঞায়িত 0 অসংজ্ঞায়িত 1। এই যে এই 3টা মনে রাখতে পারলেই হয় 1 0 অসংজ্ঞায়িত। দেন এটা কি? এই যে অসংজ্ঞায়িত উল্টা, তো অসংজ্ঞায়িত উল্টা কি হয়ে যাবে, মানে এটা আবার উল্টায় যাবে, মানে 0 হয়ে যাবে,
দেন হচ্ছে দেখো জিরো উল্টা আবার অসংজ্ঞায়িত, দেন হচ্ছে 1 এর উল্টা মানে শুধু 1। এইটা তোমাদের জেনারেল ম্যাথে কিন্তু বারবার লাগবে। এখন দেখো একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, আমি কিন্তু এর আগেও শিখেছি, আবার দেখাচ্ছি। তোমরা শিখে আসছো পাই মানে হচ্ছে কিন্তু 180 ডিগ্রি, এটা রেডিয়ানে, পাই রেডিয়ানে লেখা, আর এটা হচ্ছে ডিগ্রিতে। ওকে, এরপর তোমরা দেখছো তাহলে এটার অর্ধেক মানে 90 ডিগ্রি, মানে সেটাকে আমরা লিখি π/2। ঠিক আছে, তোমাদের আরো তিনটা মনে রাখা খুব ভালো হবে। কোনটা? তোমরা যদি 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 30 ডিগ্রি ভালো করে মনে রাখতে পারো। যেমন 60 ডিগ্রি মানে কি মনে করবো জানো? এটা লিখবা π/3। 45 ডিগ্রিতে লিখবা হচ্ছে π/4। খেয়াল করে দেখো যে পাইয়ের মান তো 180, তাই না? 180/3 করে দেখো 60 ডিগ্রি পাবা। 180 কে 4 দিয়ে ভাগ দিয়ে দেখো 45 ডিগ্রি পাবা। আর 30 ডিগ্রিটা হবে হচ্ছে π/6। এই তিনটার ক্ষেত্রে আমি যেটা মনে রাখতে সাজেস্ট করব সেটা হচ্ছে এরকম ভাবে, π/45 হলে 4, এই 4টা এখানে। π/60 ডিগ্রি হতে একটু উল্টা, 60 ডিগ্রি হলে এখানে 3, 30 ডিগ্রি হলে এখানে 6। ঠিক আছে, তার মানে π/3 মানে 60 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। ঠিক আছে, π/6 মানে 30 ডিগ্রি। আর হচ্ছে 0 ডিগ্রি মানে যেটাকে রেডিয়ানে লেখা হয় শুধু 0, আর এখানে আমরা এটাকে লিখবো হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মাত্র যে জিনিসটা আমরা করলাম বিভিন্ন কোণের জন্য আমরা যে মানগুলা বের করলাম, অর্থাৎ শুরুতে আমি 45 লিখছিলাম, তাহলে রেডিয়ানে আমি এটাকে লিখবো হচ্ছে π/4। ঠিক আছে, রেডিয়ানে এটাকে কি লিখবো? π/4। এরপর হচ্ছে 60 ডিগ্রি, এটাকে আমরা লিখবো হচ্ছে π/3। 90 ডিগ্রিকে আমরা লিখবো হচ্ছে π/2। ঠিক আছে, π/2। 30 ডিগ্রিকে আমরা কিভাবে লিখবো? π/6। দেখো যে 30 ডিগ্রি, 45, 60, 90 আর হচ্ছে 0 ডিগ্রিও ছিল, এই হচ্ছে শুধু 0, এই হচ্ছে শুধু 0। এখন আমাদের অনুপাত কয়টা হয় বলো তো? ত্রিকোণমিতিক অনুপাত 6টা। তাহলে 6টা ঘর বানাও, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে, তো কি কি অনুপাত হয় বলো আমাদের? আমাদের অনুপাত কি কি হয়? সাইন অনুপাত হয়, কজ অনুপাত হয়, ট্যান অনুপাত হয়, কট অনুপাত হয়, সেক অনুপাত হয়, আর হচ্ছে কোসেক অনুপাত হয়। ওকে, এখন সর্বপ্রথম তুমি লিখবা ভ্যালু কোনগুলা জানো? 45 এর গুলা, যেটাকে π/4 বলে। ঠান্ডা মাথা, 1/√2, 1/√2। দেখো 1/√2, 1/√2। এই লবে 1 না, এই 1 কে দুইবার লিখবা। এটা যেহেতু দুইবার লিখছে, এটা দুইবার লিখবা। হরকে দুইবার লিখে দিবা, √2। খেয়াল করে দেখো, এমনিতে 3টা মনে রাখতে পারলেই এনাফ, বাকিগুলো এমনি ফ্রি। হুট করে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos π/4, মানে cos π/4 এর মান কত, তাহলে কি বলবো? 1/√2। sin π/4 1/√2, tan π/4 1। বাকিগুলো উল্টা বলো, যেমন cot π/4 tan মনে করবা, tan π/4 মানে 1, এটাকে উল্টাইতে হবে, মানে 1/1, 1/1 এর মান 1। তোমাকে এখন যদি জিজ্ঞেস করা হয় sec π/4, তাহলে তুমি আগে cos মনে করো, cos হচ্ছে 1/√2, তাহলে এটা উল্টায় গেলে হয়ে যাবে শুধু √2, এই হচ্ছে শুধু √2। ঠিক আছে, আচ্ছা এখন এটা হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি, তাই না? কিভাবে বুঝলাম? যে π/6, 3 আর 6 এর মধ্যে এখানে এক্সচেঞ্জ, তো 6 মানে 30 ডিগ্রি এখানে। তো 30 ডিগ্রি স্টার্ট হচ্ছে হাফ দিয়ে, হাফ √3/2, 1/√3, এই তিনটা মনে রাখতে পারলেই হইছে। 60 ডিগ্রির ক্ষেত্রে একটু এক্সচেঞ্জ করবা, যে হাফ আর √3/2 এর ক্ষেত্রে এটাকে আগে লিখবা √3/2 হাফ, আর এখানে √3। ঠিক আছে, হাফ √3/2, 1/√3, √3/2 হাফ √3। এই যে তোমাদেরকে এখন একটা সত্যি কথা বলি, তুমি যদি একটু কষ্ট করে এতটুকু এই তিনটা মনে রাখতে পারো তাহলেই হয়, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদেরকে এখন সামনে দেবে, এই তিনটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। জাস্ট এই যে এতটুকু, বুঝছো? খুব বেশি কঠিন না। তোমরা এই সিম্পল এই জিনিসটার জন্য ক্যালকুলেটরের প্রতি এত বেশি অভ্যস্ত হয়ে যাও, ইন্টারমিডিয়েট ওঠার পর তোমরা যখন ক্যালকুলেটর ছাড়া এগুলো করতে যাও, পারো না, তখন তোমাদের কাছে ত্রিকোণমিতি কঠিন মনে হবে। আমি জানি তোমরা বলবো ভাই ক্যালকুলেটর করা যায়, বাট দেখো যদি এটা এমন হইতো যে তোমাদের এগুলা ইন ফিউচার লাগবে না, আমি এখনই বলে দিতাম লাগবে না, এটা তোমাদের ইন ফিউচার লাগবে। এই জিনিসগুলো ঠোঁটের আগে থাকতে হবে, মানগুলা এটা তোমার লাগবে। কারণ তুমি যখন একটা ডিপ ম্যাথ করবা, ওই ডিপ ম্যাথ করার সময় তুমি যদি সিম্পল মান বের করার জন্য ক্যালকুলেটরে তোমার মাইন্ড ডাইভার্ট করে ফেলো, তুমি ডিপ ম্যাথ বুঝবা না, গ্যারান্টি দিচ্ছি বুঝবা না। তো ওইখানে তোমার এই মানগুলো ঠাসঠুস বসাইতে হবে, বুঝতে পারছো? তো সাজেস্ট করতেছি এটা এভাবেই মুখস্থ রাখো, অঙ্ক করতে করতে তোমার দেখবে আয়ত্তে চলে আসবে।
প্যারা নাই, কোনো প্যারা নাই। আর বললাম তো ট্রিক্স হচ্ছে এই তিনটা মনে রাখা খুব বেশি কঠিন না। এই ছক দেখলে মনে হয় ও কিভাবে মনে রাখবো, বাট আলটিমেটলি সহজ, ঠিক আছে? বিশ্বাস করো আমার নিজের মুখস্থ বিদ্যা খুব খারাপ, আমি মুখস্থ বিদ্যাতে অনেক ভয় পাই। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি অঙ্ক করাচ্ছেন না, মুখস্থ করার কথা বলতেছেন, এই জিনিসগুলো তোমার মাথায় থাকতে হবে। আর এই জিনিস যেহেতু আমার মতন যার মুখস্থই থাকে না কোনো কিছু, তার মাথায় যদি থাকতে পারে তোমাদের মাথায়ও থাকবে, বুঝতে পারছো? ওকে, তো জিরোর ক্ষেত্রে স্টার্ট হবে 0 1 0 অসংজ্ঞায়িত 1 অসংজ্ঞায়িত, একবার মনে রাখতে পারলে বেটার। অথবা 0 1 0 লিখবা, দেন কি হবে কট কি হবে 0 এর উল্টা মানে অসংজ্ঞায়িত, সেক কি হবে কজ এর উল্টা 1 এর উল্টা তো 1, কোসেক কি হবে সাইন এর উল্টা অর্থাৎ 0। বুঝে গেছে? 90 ডিগ্রি মানে পাই বাই 2 এর ক্ষেত্রে কি হবে, যে এই দ্বিতীয়টার দিকে প্রথমটার দিকে। এই 60 ডিগ্রি যেমন কি ছিল ওই যে 30 দ্বিতীয়টা প্রথমে, 30 প্রথমটা দ্বিতীয়টা, ঠিক একইভাবে 0 দ্বিতীয়টা প্রথমে, 0 প্রথমটা এখানে, ঠিক আছে? দেন অসংজ্ঞায়িত এখানে 0 এখানে, এখানে তোমাদের বই ভাই ক্রস চিহ্ন দিয়ে দিয়ে অনেক টাইমে লেখায়, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা ফিল আপ করে ফেলতে পারবে না? দেখো কিভাবে ফিল আপ করবা, এটা তো এখন ব্যাপার না। ধর এখন কি কট, তুমি tan 30 ডিগ্রি মান জানো 1/√3, তাহলে কট কি হবে শুধু √3। তুমি সেক লাগবে, তুমি জানো cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে সেক হবে কি 2/√3, তাই না? জাস্ট উল্টা লিখে দিবা। এটা কি হবে, এটা হবে এটার উল্টা 1/√3, এটার উল্টা শুধু 2, ওইটা হয়ে যাবে 2/√3, শেষ। বুঝতে পারছো? এতটুকুই, কঠিন কিছু না। যদি একটু বুঝে থাকো তাহলে দেখো আমরা এখন তোমাদের বইয়ের একটা উদাহরণ করব, ঠিক আছে? দেখো উদাহরণ 13 সাথে সাথে করো যেন হয়ে যায়। তো দেখো এখানে বলতেছে মান বের করতে হবে, মান নির্ণয় করো এই জিনিসটাই, যে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু হোয়াট, এটা মান বের করতে হবে। তো আমরা যদি মান বের করার আগে এখানে সলিউশনের শুরু করি, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে sin স্কয়ার π/6 প্লাস cos স্কয়ার π/4 প্লাস tan স্কয়ার π/3 প্লাস cot স্কয়ার π/2। অ্যাঙ্গেল গুলাতে তুমি আগে খেয়াল করো, π/6 π/4 π/3 π/2, এইগুলা তোমার অচেনা কোনো অ্যাঙ্গেল না। π/6 π/3 π/4 π/2 এগুলো তোমার চেনা। আর এই অ্যাঙ্গেল গুলোর জন্য তুমি বিভিন্ন রকমের ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হয় সেটা মাত্র শিখছো, এগুলো ডাইরেক্ট বসে দিবা। আর এই যে এখানে স্কয়ারটা, এটা আমি আবার বলে দিই, ধরে নিচ্ছে একদমই তো মানে জানো না বা শিখো নাই, যে আমাদের যখন ধরো দুইটা ত্রিকোণমিতিক অনুপাত থাকে sin θ ইনটু sin θ, হ্যাঁ, এটা একটা মান, এটা একটা মান, তো তখন আমরা কি করি হোল স্কয়ারে লিখতে পারি sin θ, এই যে পুরোটার হোল স্কয়ার। তো এইটার জায়গায় আমরা এভাবেও লিখতে পারি sin স্কয়ার θ। বাট ভুলেও কেউ এই কাজটা করবা না, যে sin θ স্কয়ার, এই কাজটা করবা না, ওইটা অন্য কথা। ওইখানে তুমি বুঝাতে চাচ্ছ অ্যাঙ্গেলের স্কয়ার, অনেক দরকার নেই, ঠিক আছে? জিনিসটা এরকম sin স্কয়ার θ, ওইটা মানে হচ্ছে তুমি অ্যাঙ্গেলকে ধরো, আমি তোমাকে হয়তো বলছি 5 ডিগ্রি, sin 5 ডিগ্রি, θ মান 5, বা তুমি যদি sin θ স্কয়ার লেখো তার মানে তুমি বোঝাচ্ছ sin 25 ডিগ্রি, কারণ θ 5, θ স্কয়ার মানে 25, sin 25 মিন করছো, ওইটা তো না, ঠিক আছে? তো স্কয়ার গুলো আমরা এখানে দিই, তাই না? যে এখানে দিই, তো এইটা মানে কি, যে দুইটা এটার মান, বা এই যে এইটা মানে হয় এটা, তাই তো? ওকে, যেমন এখানে sin স্কয়ার π/6, তাহলে তুমি এভাবে লিখতে পারো sin এই যে π/6 এই মানের হোল স্কয়ার, কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু বলবে না। এইটাকে লিখতে পারো cos, এই হচ্ছে π/4 এর হোল স্কয়ার, এই হচ্ছে tan, এই হচ্ছে π/3 এর উপর হোল স্কয়ার। এই লাইন তোমরা একটু পরে কয়দিন পর লিখবাই না, তখন তোমরা হাসবা এই লাইন লিখলে, যে এগুলো কি লিখতেছে, এইভাবে শিখায় এত বাচ্চাদের মতন, তখন ঠাস ঠুস মান বসা যায় সবাই। এখন দেখো sin π/6 মানে 30 ডিগ্রি, তাই না? π/6 মানে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান স্টার্টিং হয় হচ্ছে হাফ দিয়ে, শুরু দিত sin, তার মানে হাফ, তার মানে এটা মান কত, হাফ, এই হলো হাফ স্কয়ার। এরপর দেখো π/4 45, যেটা আমার সবথেকে ফেভারিট, 1/√2 1/√2 1/√2 cos হচ্ছে দ্বিতীয় অনুপাত 1/√2 তার মানে এটা হয়ে যাবে 1/√2। ওকে, tan π/3 মানে 60 ডিগ্রি হয়ে যাবে, মানে tan 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি গুলো শুরু হয় √3/2 হাফ √3 দিয়ে, √3/2 হাফ √3, tan হচ্ছে 3 নাম্বারটা, তার মানে এটা √3, তাই না? এটা √3। ওকে, দেন দেখো cot π/2, তো tan π/2 এর ক্ষেত্রে কি হয়, এটা আমরা জানি π/2 স্টার্ট হয় 1 0 অসংজ্ঞায়িত, এই হচ্ছে তিনটা, প্রথম তিনটা। তো cot হচ্ছে
tan এর উল্টা, tan যদি অসংজ্ঞায়িত হয় তো এটা অসংজ্ঞায়িত উল্টা হয়ে যাবে 0। মনে রাখবা 0 এর উল্টা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতের উল্টা 0, 0 এর উল্টা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতের উল্টা 0। ঠিক আছে, যে জায়গায় একটা জায়গায় লিখছিলাম লিখে দিই আবার, যে এখানে এইভাবে মনে রাখবা যে তুমি 1/0 করো মানে 0 কে উল্টা করছো, 0 কে উল্টা এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত, আর যদি 1/, অসংজ্ঞায়িত হয় তাহলে এটা 0। কিছুটা চিন্তা করতে পারো, এখানে আর গুণন হইছে মানে অসংজ্ঞায়িত এখানে গেছে 0 এখানে গেছে, বাট এটা একটা সংজ্ঞা, এখানে এটা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে, এটা এইভাবে লেখা 1/0 হচ্ছে অসীম, তাহলে 1/ অসীম হচ্ছে 0। এটা একটা গাণিতিক সংজ্ঞা, হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, এটা কোনো এখানে কোনো বীজগণিতের অ্যাপ্লিকেশনটা এখানে হয় না, এটা একটা সংজ্ঞা, এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, তোমরা তোমাদের জন্য একটু জানলেই চলবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো তাহলে আমাদের cot π/2 মানে অসংজ্ঞায়িত উল্টা করলে হয়ে যাবে 0, তার মানে হয়ে যাবে 0 স্কয়ার। তো এখন বাকি তো কোনো ব্যাপার না, ও হাফ এর স্কয়ার কত হবে, এটা হয়ে যাবে 1/4, 1/√2 স্কয়ার কত হয়ে যাবে 2, √3 স্কয়ার কত হয়ে যাবে 3, 0 স্কয়ার করলে তো 0, 0 স্কয়ার করলে কত আসবে 0। তাহলে এখন এই মান বের করে নাও, তো 0 তো বাদ দিয়ে তুমি লসাগু টানতে পারো, লসাগু টানলে এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 2, আর হয়ে যাবে 12, তাহলে 12 আর 1 মিলে 13, তাহলে এটা হয়ে যাবে 15/4। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের আপাতত অ্যানসার। আচ্ছা, তো এখন দেখো তোমাদের বইয়ের উদাহরণ 16 নাম্বারটা খেয়াল করো। উদাহরণ 16 এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে a হচ্ছে π/3, তার মানে কত ডিগ্রি, ডিগ্রি এটা তো রেডিয়ান, আমি ডিগ্রিতে জিজ্ঞাসা করলে কত বলবা 60 ডিগ্রি। b হচ্ছে π/6, তার মানে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা তুমি মাথায় সেট করে নিলা, এটা মানে হচ্ছে 60 ডিগ্রি আর এটা মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে তুমি তোমার মাথায় সেট করে রাখলা জাস্ট, ওকে, যেন তুমি হুটহাট অ্যাঙ্গেল বসাইতে পারো। আচ্ছা, এখন দেখি কি বলতে চাচ্ছে। তো এটা হলে প্রমাণ করো যে ক নম্বরে বলতেছে sin a + b ইকুয়াল টু হবে এটা। তো চলো প্রমাণ করি ক নম্বরে। তো আগে উঠায় নাও তোমার কাছে কি কি দেওয়া আছে, তো আমরা বলে দিই যে আমাদের কাছে দেওয়া আছে এই a মানে হচ্ছে π/3, এটাকে আবার লিখতে যাও না ডিগ্রিতে, রেডিয়ানে আছে আমরা রেডিয়ানেই করব, এমন একটা ভাব নেব রেডিয়ানেই বসাচ্ছি, বাট মাথায় মাথায় ডিগ্রি থেকে চিন্তা করে মান বসা দেব। b হচ্ছে π/6। ঠিক আছে, এখন দেখো আমাকে এইটা ইকুয়ালস টু এটা প্রমাণ করতে হবে। তো খেয়াল করো আমার যে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে sin, দেখো a একটা কোণ b একটা কোণ, তাই না, এটা একটা কোণ b একটা কোণ। ধরো আমি তোমাকে যদি বলি 10 টাকা প্লাস 5 টাকা কত হবে, 15টা চেয়ার, না জিনিসটা এমন তো না, 10 টাকা প্লাস 5 টাকা মিলে 5 টাকাই হবে। তো আমরা জানি আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত, তাই না, যে এই অনুপাত sin বলো না কেন, cos বলো না কেন, tan বলো, এই অনুপাতের পরে কি বসে, কোণ বসে, কি বসে, কোণ বসে। ঠিক আছে, এখানে কি বসে, কোণ বসবে, তাই না, একটু কথা আমরা জানি। তো sin a + b, তার মানে আলটিমেটলি বুঝো a + b এটা একটা কোণ, এটা একটা কোণ। এখন এই কোণটা কি, a কোণ আর b কোণের যোগফল। তো তুমি বলো এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি, 60 30 মিলে তো 90 ডিগ্রি হবে। তার মানে এখানে সিম্পল তুমি যোগ করে দিবা অ্যাঙ্গেলের। ঠিক আছে, অ্যাঙ্গেলের কি করে দিবা, সিম্পল যোগ, যে a এর মান আর b এর মান। ঠিক আছে, এগুলা নিয়ে কোনো ভয় পাবা না। এখন তুমি যদি একটু লসাগু করো, লসাগু করলে তুমি কি পাবা জানো, লসাগু করো এই জায়গায় রাফে লসাগু করো, π/3 + π/6 তুমি পাবা π/2 ডেফিনেটলি। π/2 কেন এত কনফিডেন্ট, এই যে 60 আর 30 মিলে তো 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি আমরা লিখি π/2। তাও তুমি লসাগু করো, দেখো 3 আর 6 লসাগু টানলে তুমি কত পাবা, 6 এখানে পাবা হচ্ছে 2π আর এখানে পাবা হচ্ছে শুধু পাই, তাহলে দেখো 3π/6, 3 দিয়ে কাটো, এখানে 2, তো তুমি ডাইরেক্ট লিখে দিবে এটা π/2। এখন দেখো এই যে π/2 মানে 90 ডিগ্রি, সাইনের 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান হয় 1। এই যে প্রথমে π/2 শুরু হয় 1 দিয়ে, এটা হয়ে যাবে 1। ঠিক আছে, এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ওকে, তাহলে এখন রাইট হ্যান্ড সাইডে চেক করো। রাইট হ্যান্ড সাইডে তোমার কাছে আছে হচ্ছে দেখো sin a cos b, sin a cos b plus cos a sin b। এখন দেখো a b এর মান তুমি তো জানো, a এর মান হচ্ছে π/3, b এর মান হচ্ছে π/6, তাহলে দেখো এই a এর মান হচ্ছে π/3, তারপর হচ্ছে দেখো cos, b এর মান হচ্ছে π/6, ওকে, প্লাস এরা গুণ আকারে আছে, তাই না, এই যে এই দুটো গুণ আকারে, দেন প্লাস cos এর মান হচ্ছে π/3, b এর মান হচ্ছে
π/6। এখন দেখো π/3 মানে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত 60 ডিগ্রি, তাই না? দেখো চিন্তা করো 60 ডিগ্রি স্টাডি হয় √3/2 থেকে, তাহলে এটা হবে √3/2 ইনটু এই যে ইনটু, তাই না? এই যে এরকম ইনটু cos এটা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি চিন্তা করো হাফ √3/2, তাহলে এটা স্টার্ট হবে কি √3/2, মানে এটা মান হবে √3/2। ওকে, প্লাস দিলাম cos π/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি গুলো চিন্তা করো √3/2 হাফ, তার মানে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে হাফ। এটা কত 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি চিন্তা করো, sin 30 ডিগ্রি কত হয়, একদম সহজ তাই না, হাফ দিয়ে স্টার্ট হয় 30 ডিগ্রি। তাহলে এখানে কত আসলো √3 * √3 গুণ হলে কি হয়, লব লব হর হর গুণ হয়, √3 * √3 মিলে শুধু 3, তাই না? √3 স্কয়ার স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, 2 2 গুণ হয়ে কত হবে 4। ওকে, 1 1 গুণ হয়ে 1, 2 2 গুণ হয়ে কত হবে 4, লসাগু করো 4, এই হচ্ছে উপরে 3, এখানে হচ্ছে 1, তো এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 1। এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তার মানে ক নাম্বার কি আমাদের প্রমাণ না দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে, তার মানে প্রমাণ হয়ে গেছে, তাই না? এই হচ্ছে আমাদের প্রুফ। বলো কঠিন লাগছে? একদম সহজ। আর এটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে কতবার যে লিখবা এই সূত্র, এটা ত্রিকোণমিতির ইন্টারমিডিয়েটের সূত্র, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত একটা অধ্যায় পাবা, ওইটা আমি শিখবা ইন্টারে যদি তোমরা সায়েন্স নাও, ইন্টারে সায়েন্স নিলে। পরেরটা দেখো, পরেরটাও সহজ, পরেরটাও সহজ, একদম দুধ ভাত, একদমই দুধ ভাত। তো এ বির মানটা দেওয়া, তাও যদি একটু লিখি, এর মানটা মোস্ট প্রবাবলি π/3 ছিল নাকি 6 ছিল, π/3 আর এটা π/6। ওকে, তো এটা হচ্ছে π/3 আর এটা হচ্ছে π/6। ওকে, ভালো কথা। তো আমাকে এইটা থেকে এটা প্রমাণ করতে হবে, তাই না? এটা আর এটা প্রমাণ করতে হবে, লেফট আর রাইট সেম আসবে। এখন লেফটে কি আছে, tan a - b, তো এখন লিখি আমি তাহলে লেফট হ্যান্ড সাইড আচ্ছা tan a - b। তো চুপচাপ আমরা এই যে অ্যাঙ্গেলের বিয়োগ, তাই না, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের বিয়োগ, যে 10 টাকা থেকে 5 টাকা গেলে তো 5 টাকা থাকবে, তো একটা অ্যাঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেল বিয়োগ গেলে তো একটা অ্যাঙ্গেলই থাকবে। তো এখানে বাচ্চাদের মতন আমরা মান বসে দেব, a মানে হচ্ছে π/3, b মানে হচ্ছে π/6। এই যে দেখো tan এর পর একটা অ্যাঙ্গেলই বসতেছে, তার মানে আপাতত ঠিক আছে। ওকে, আচ্ছা কেউ কি প্লিজ দয়া মায়া করে এই কাজ করতে যাও না, রহম আনা, যে তোমরা বলতে পারো যে ভাইয়া ওই এক্সাম্পলটা কেন দিল, এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম 10 টাকা মিলে তো 5 টাকা মিলে তো 15 টাকাই হয়, 15টা চেয়ার না। দুনিয়াতে আর যাই করো তোমাদের হাতে ধরি পায়ে ধরি সব জায়গায় মানে রিকোয়েস্ট করতেছি যে কখনো যদি এই কাজটা দেখো, যে সাপোজ sin π/3 প্লাস π/6, এইটাকে কেউ আবার পাকনামি করে sin π/3 sin দিয়ে আবার এটাকে গুণ করে দিল sin π/6, অর্থাৎ সে বোঝাতে চাইলো যে sin একবার এখানে গুণ হয়েছে, sin একবার এখানে গুণ হয়েছে। এই কাজটা প্লিজ কেউ করো না, ঠিক আছে? প্লিজ, কারণ দেখো আমরা বলি সাইনের পর একটা কোণ বসবে, একটা কোণের অনুপাত হয়, আমরা কিন্তু এটা মিন করি না যে সাইন আর 30 ডিগ্রি গুণ আকারে আছে। আমরা কি বলি সাইন আর 30 ডিগ্রি গুণ আকারে আছে? এটা কিন্তু আমরা বলি না, এটা কিন্তু আমরা বলি না। সাইন 30 ডিগ্রি মিলে একটা মান, কারণ এই যে সাইন cos tan এর পরে কি বসে, একটা অ্যাঙ্গেল বসে, কোণ বসে, এটা মিলে একটা মান হয়, একটা মান হয় মিলে। তো এই দেখো a প্লাস b মানে কি একটা কোণ, দেখো এটাও কি 30 ডিগ্রি 60 ডিগ্রি মিলে একটা কোণ উৎপন্ন হচ্ছে, ওই কোণের সাইন অনুপাত জানতে চাওয়া হচ্ছে। ইট ডাজ নট মিন দ্যাট যে সাইন ইনটু, এই যে ইনটু বলছি কিন্তু সাইন ইনটু এত প্লাস এত, এমন না, এইটা মিলে একটা কোণ, ওই কোণের সাইন অনুপাত। কখন এই গুণটা হইতো, যদি মনে করো সাইন নিজস্ব একটা মান, এটা কি নিজস্ব কোনো মান নির্দেশ করে? শুধু সাইন কি কিছু নির্দেশ করে না, সাইন একটা কোণের অনুপাত হইতে হয়, তাই না? যদি মনে করো যে a একটা মান নির্দেশ করে, a এর সাথে b প্লাস c আছে, তাহলে a এর মান b এর সাথে গুণ হবে প্লাস a এর মান c এর সাথে গুণ, তখন হয়। বাট এটা ইন্ডিভিজুয়ালি a একটা মান নির্দেশ করে, বাট সাইন ইন্ডিভিজুয়ালি তো একা কিছু নির্দেশ করে না। তো এই কাজটা কেউ প্লিজ করবা না, হ্যাঁ, এই কাজটা কেউ প্লিজ করবা না। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এই জন্য এখানে কিন্তু আলাদা আলাদা, মানে এটা হিসাব করে এখানে যে কোণ আসে সেই কোণের অনুপাত, কেউ আবার ওই কাজটা করো না। আর এই যে এখানেও কেউ আবার দয়া মায়া করে tan π/3 মাইনাস tan π/6 এসব চিন্তা ভাবনা করবো না ভুলে। আচ্ছা, তো π/3 মাইনাস π/6, এই যে ভেতরে তুমি লসাগু করো, তো লসাগু করলে কত পাবা? 6 পাবা। 6 দিয়ে 3 কাটতে তুললে 2π মাইনাস π, তাহলে তুমি পেয়ে যাবা কত? তুমি পেয়ে যাবা হচ্ছে π/6। তো খেয়াল করো, এটা মানে 60 ডিগ্রি, এটা মানে 30 ডিগ্রি, 60 থেকে 30 গেলে কত থাকবে? 30 থাকবে। 30 কে তো π/6 দিয়ে লিখি, বুঝে গেছে? π/6। ওকে,
তো এই হলো tan পাই বাই 6। এখন tan পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত 1/√3, 1/√3। ঠিক আছে, এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডের কাজ শুরু করব। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডের কাজ শুরু করব। রাইট হ্যান্ড সাইডে কি কি আছে দেখো, tan a minus tan b divided by 1 plus tan a tan b। তাহলে tan a minus tan b divided by 1 plus tan a tan b। এটাও তোমরা ইন্টারে উত্তরতে এই সূত্রগুলো চেনা পরিচিত হয়ে যাবে। এখানে তো এখন তোমার কাছে সলিড a b এর মান আছে, কোনো হিসাব করতে হবে না, সলিড মান বসাই দিবা। সলিড বলতে যেমন tan a বলতে π/3, এই যে tan π/3 মাইনাস tan b বলতে π/6। ওকে, তো 1 প্লাস tan a মানে π/3, সরি tan π/3, tan a যে tan π/3 ইনটু tan π/6। এখন ঠাস মান বসে দাও, tan π/3 মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান চিন্তা করো, 60 ডিগ্রি না, 60 ডিগ্রি স্টার্ট হয় √3/2 থেকে, √3/2 হাফ √3, তার মানে এটা √3, এটা √3 মাইনাস এটা কত π/6 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান 30 ডিগ্রি ভ্যালু চিন্তা করো, হাফ √3/2 1/√3, তার মানে হচ্ছে 1/√3। ওকে, এটা তো 1 আসবে আর এটা হয়ে যাবে প্লাস, এই যে tan π/3 মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান লিখছো একটু আগে, যে এই হলো √3 আর হয়ে যাবে 1/√3। ঠিক আছে, একটু যদি লসাগু করো তাহলে দেখো কি আসে, তাহলে উপরে লসাগু টানলে পাবা √3, √3 সাথে √3 গুণ হয়ে 3 - 1, নিচে এটা কি আসে দেখো তো, এই √3 আর √3 কি কাটাকাটি যায় না, যেহেতু গুণ আকারে আছে, এটা ইনটু এটা গুণ আকারে, √3 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে 1, এই 1 আর এই 1 মিলে কি 2 লেখা যায় না। এখন একটু 2 দিন আগে আমাকে একজন বলছে, ভাই আপনি অনেক ভালো বুঝান কিন্তু ক্যালকুলেশন দেখান না। ইন্টারমিডিয়েটে তোমরা এখন সায়েন্স পড়তেছো, এইসব ক্যালকুলেশন বুঝতে হবে। ঠিক আছে, এই যে √3 কাটাকাটি দিচ্ছে, খুব হার্ড ক্যালকুলেশন বলতেছি, এখানে থাকবে শুধু 1 আর 1 মিলে কি লেখা যাবে 2 লেখা যাবে। তাহলে এই যে উপরে 2 দেখো 2/√3 আর কি ভাগ 2 না, এটা কি গুণ করলে কি হয়ে যাবে 1/2 হয়ে যাবে, ভাগ কি হয়ে যায় গুণ করলে উল্টায় যায়। তাহলে এখন দেখো 2 কাটাকাটি যায়, এখানে 1/√3, তাহলে শেষ, মিলে গেছে, বুঝছো না, মিলে গেছে। এখন তোমাদের সাথে আমি খারাপ কাজ করব, অনেক খারাপ কাজ করব। কি খারাপ কাজ করব জানো, খারাপ কাজ হচ্ছে তোমাদের যে অনুশীলনী যে 12 নম্বর অঙ্কগুলো দেখতেছো সবগুলা তোমরা করবে, সবগুলা। এখন বললো না যে না ভাই এগুলো করে দেন, উত্তরমালা তো বই দেওয়া আছে, উত্তর বইয়ের লাস্টে, বাট সবগুলো পারতে হবে। যদি না পারো তার মানে হচ্ছে আমি ব্যর্থ, শিখেতে ব্যর্থ। এই অঙ্ক কিভাবে করতে হয়, এই যে স্কোয়ার থাকলে কি করতে হয়, এই যে একসাথে থাকলে কি করতে হয়, এগুলো কিন্তু দেখাইছি। এই 12 নম্বরের পুরোটা এসডব্লিউ কোথায় দেখাবা, আমাদের স্কুল ম্যাথমেটিক্স, তাই না, ফেসবুকে সার্চ দিবা স্কুল, ফেসবুকে, হ্যাঁ, ম্যাথমেটিক্স এক লাইনে লিখবা, আমি আর কি ব্রেক করছি, স্কুল ম্যাথমেটিক্স। এই গ্রুপে কি করবা, এসডব্লিউ দিয়ে দিবা। আজকে যেমন হায়ার ম্যাথের কি 7ম ক্লাস ছিল, লিখবা যে উচ্চতর গণিত ত্রিকোণমিতি 7ম ক্লাস এসডব্লিউ, তাহলে বুঝে যাবো কোন ক্লাসের কোন এসডব্লিউ। ঠিক আছে, এটা দিবা। ইভেন এই যে দেখো সরল, এখানে খালি মান বসাইতে হবে, যে sin স্কয়ার π/6, তাই না, যেমন এখানে দেখো কিভাবে মান বসাবো, যে 1 sin স্কয়ার π/6 মানে sin π/6 মানে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত, হাফ, এই যে হাফ, এই হলো হাফের স্কয়ার। দেখো 1 প্লাস π/4 মানে 45, sin 45 এর মান 1/√2 স্কয়ার। এভাবে প্রত্যেকটা মান বসে, যে গুণ ভাগ থাকলে ছোটবেলায় লসাগু সরল করা শিখছো না, ওই সরল এখানে। তো এইটাও তোমাদের কি থাকবে বলো তো, তোমাদের এসডব্লিউ থাকবে। তোমাদের সাথে এই খারাপ কাজটুকু আজকে করতেই হবে। আর এসডব্লিউ যদি আমি না পাই, হাতে গোনা কয়েকজন যদি এসডব্লিউ দাও, তাহলে আমি পরে লেকচার দিব, সত্যি কথা বলতেছি, না হলে কিন্তু আমি ত্রিকোণমিতি লেকচার অফ রাখবো। যতদিন না আমি এসডব্লিউ হাতে গোনা কয়েকজন যদি দাও তাহলেই হবে, কেউই যদি না দাও আমি পরের লেকচার দিব না কিন্তু।